বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটি এপিসোড নিয়ে এসেছি যেখানে নোবিতার অস্তিত্ব হারিয়ে যেতে লাগে। অবশ্য এই এপিসোডের 4টা ভার্সন আছে। আমি সবগুলো ভার্সন মিলিয়েই আজকের ভিডিওটা বানিয়েছি। আর হ্যাঁ, এই এপিসোডে নোবিতার বাবার ইয়াং লাইফের অনেক কাহিনী দেখানো হয়েছে। তাই ইন্টারেস্টিং এই ভিডিওটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন। আর আপনারা সবাই এই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি একটা সুন্দর ছুটির দিনে নোবিতার বাবা টিভিতে একটা প্রতিবেদন দেখতে দেখতে রেস্ট করছিলেন। সেখানে প্রাইমারির বাচ্চারা নিজেদের বড় বড় লাইফ গোল সম্পর্কে বলছিল, কিন্তু নোবিতার মা ঘর ক্লিন করতে আসায় তিনি উঠে বাইরে চলে যান। বাইরে যাওয়ার সময় তিনি খেয়াল করেন নোবিতার ঘর থেকে হাসির আওয়াজ আসছে। তখন তিনি নোবিতার ঘরে গিয়ে দেখেন যে তার ছেলে পুরো ঘর এলোমেলো করে রেখে শুয়ে শুয়ে কমিক বুকস পড়ছে। নিজের ছেলের এমন অবস্থা দেখে মিস্টার নবি অনেক হতাশ হয়ে পড়েন। তিনি নিজের রাগ কন্ট্রোল করে নোবিতাকে ডেকে তোলেন আর তার লাইফ গোল সম্পর্কে জিজ্ঞেস করেন। নোবিতা তার বাবার কথা ঠিকমতো বুঝতে পারে না। সে বলে ফিউচার নিয়ে এখনো সে কিছু ভাবেইনি। নোবিতার বাবা বলে, তোমার বয়সে আমার অনেক ফিউচার প্ল্যানস ছিল। আমি পেইন্টার, প্রফেসর ইত্যাদির মতো অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখতাম, আর আমি অনেক ডেডিকেটেডও ছিলাম। নোবিতা তার বাবার এসব কথা শুনে বলে যে আমি তো ফিউচারে এমন একটা জব করতে চাই যেটাতে অল্প কাজ করে বেশি টাকা আর্ন করা যায়। নোবিতার কথাগুলো শুনে তার বাবা আরও বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান। তিনি এবার নোবিতাকে একটা আর্টিস্ট ম্যাগাজিন দেখান। সেখানে একটা ফেমাস পেইন্টারের ছবি দেখিয়ে তিনি বলেন যে এটা আমার ছোটবেলার বন্ধু ছিল। নোবিতারা দেখেই লোকটাকে চিনতে পারে, কারণ সে অনেক বড় সেলিব্রিটি ছিল। নোবিতার বাবা বলতে থাকে যে এই ফেমাস পেইন্টারের সাথে তার আর যোগাযোগ নেই, তবে তার কাছেও এমন ফেমাস পেইন্টার হওয়ার সুযোগ ছিল। আজ থেকে 20 বছর আগে 15ই ফেব্রুয়ারিতে মিস্টার নবির ভাগ্যের টার্নিং পয়েন্ট ছিল। মিস্টার নবি ছোট থেকেই পেইন্টিং বানাতে ভালোবাসতেন, আর তার ইচ্ছাও ছিল বড় পেইন্টার হওয়ার। কিন্তু তার বাবা তাকে কোনোভাবেই আর্ট স্কুলে পাঠাতে রাজি হননি। তবে ভাগ্যক্রমে মিস্টার নবির পেইন্টিং দেখে এক ধনী ব্যবসায়ী মুগ্ধ হয়ে যান আর নিজ খরচে মিস্টার নবিকে ইতালি অথবা ফ্রান্সের নামি দামি সব আর্ট স্কুলে পড়াতে চান। কিন্তু মিস্টার নবি সেই সময় হেজিটেশনে ছিলেন, আর সঠিক ডিসিশন না নেওয়ার জন্য তিনি আজ এই জায়গায় পড়ে আছেন। তাই তিনি নোবিতাকে সময় থাকতেই নিজের ফিউচার প্ল্যান করে রাখতে আর সেই অনুযায়ী কাজ করতে বলেন। এবার নোবিতা আর ডোরেমন আফসোস করতে থাকে যে যদি তাদের বাবা সেই রিচ লোকটার কথা শুনতো তাহলে আজকে তারা কত লাক্সারিয়াস জীবনযাপন করত। ডোরেমনও ইচ্ছা মতো ডোরা কেক খেতে পারত, তাদের কোনো কিছুর কোনো কমতি থাকতো না। ইচ্ছা মতো ডোরা কেক খাওয়ার কথা শুনে ডোরেমনও আফসোস করতে থাকে। তখন নোবিতার মাথায় একটা আইডিয়া আসে। নোবিতা তখনই ডোরেমনকে নিয়ে 20 বছর আগের সেই দিনটাই চলে যায়, যেদিন নোবিতার বাবা সেই রিচ লোকটার অফার অ্যাকসেপ্ট না করে সাধারণ জীবনযাপন বেছে নিয়েছিল। 20 বছর আগে নোবিতাদের বাসাটা অন্যরকম ছিল। তারা পাস থ্রু রোপের সাহায্যে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে গিয়েই তারা নোবিতার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডফাদারের কথা শুনতে পায়। নোবিতার গ্র্যান্ডমা নোবিতার গ্র্যান্ডফাদারকে বলছিল যাতে তিনি তার ছেলে মানে নোবিসুকের সাথে এত স্ট্রিক্ট না হন। কিন্তু নোবিতার গ্র্যান্ডফাদার নিজের কথাই অটল ছিল। তিনি চাইছিলেন যাতে নোবিসুকে এবার নিজের জীবনের ডিসিশন নিজেই নেয়, কারণ নিজের জীবনের ডিসিশন নিজে না নিতে পারলে সে নিজের পায়ে দাঁড়াতেও পারবে না আর নিজের ওপর ভরসাও পাবে না। এতদিন পর গ্র্যান্ডমা আর গ্র্যান্ডফাদারকে দেখে নোবিতা অনেক খুশি ছিল। তবে এরপর তারা সময় নষ্ট না করে তাদের বাবা মানে ইয়াং নোবিসুকের ঘরে চলে যায়। ঘরের বাইরে দাঁড়িয়ে তারা দেখে যে নোবিসুকে ভীষণ রকম কনফিউশনে ভুগছে। আজ বেলা 3টার সময় তাকে সেই রিচ বিজনেসম্যানটাকে নিজের মতামত জানাতে হবে। 3টা প্রায় বেজেই এসেছিল, কিন্তু নোবিসুকে এখনো এটাই ঠিক করতে পারেনি যে সে ধনী লোকটার অফারে হ্যাঁ বলবে নাকি নিজের বাবার ইচ্ছা মতো পড়াশোনা করবে। সে নিজেই নিজের সাথে রক পেপার সিজার্স খেলে ডিসিশন নেওয়ার জন্য। নোবিসুকের এমন অবস্থা দেখে নোবিতা আর ডোরেমন তার হেল্প করতে চায়। তাই ডোরেমন ইয়ারিতোগে নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটটা সে নোবিসুকের দিকে ছুঁড়ে মারে আর গ্যাজেটটা তার গায়ে লেগে যায়। এই গ্যাজেটের সাহায্যে যে কেউ যে কোনো ডিসিশন অনেক দ্রুত নিতে পারে আর সেই অনুযায়ী কাজ না করা পর্যন্ত থামে না।
তো নবিসুকেও নিজের জীবনের ডিসিশন মুহূর্তের মধ্যেই নিয়ে ফেলে আর সেই রিচ বিজনেসম্যানটার বাড়ির দিকে দৌড় লাগায়। নোবিতা আর ডোরেমন এবার ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার বাবা সেই রিচ লোকটার অফার অ্যাকসেপ্ট করতে যাচ্ছে। নবিসুকে চলে যাওয়ার পর নোবিতা আর ডোরেমন বাড়ির বাইরে চলে আসে। তখনই একটা দামি গাড়ি তাদের সামনে এসে থামে। গাড়ি থেকে একটা বিউটিফুল ইয়াং লেডি নেমে আসে আর নোবিতাকে নবিসুকের ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটি বলে, আমার নাম কানেকো, আমি নবিসুকের ফিয়ান্সে। আমার বাবা নবিসুকের স্বপ্ন পূরণ করার পাশাপাশি আমার সাথে তার বিয়ে দিতে চেয়েছে। তাও নবিসুকের কেন যে ডিসিশন নিতে এত দেরি হচ্ছে? এ কথা শুনে নোবিতা বলে যে নবিসুকে আপনাদের বাড়িতেই গেছে। তখন মেয়েটিও খুশি হয়ে দ্রুত নিজের বাড়ির দিকে চলে যায়। নোবিতা এটা দেখে অনেক খুশি ছিল যে তার বাবার সাথে এত সুন্দর একটা মেয়ের বিয়ে হবে। কিন্তু একটু পরেই ডোরেমন তার খুশিতে পানি ঢেলে দিয়ে বলে যে নবিসুকের সাথে যদি কানেকোর বিয়ে হয় তাহলে তো নবিতার জন্মই হবে না। মানে নবিসুকের আজকের ডিসিশনই নবিতার অস্তিত্বকে গায়েব করে দিবে। এক কথায় নবিতা গায়েব হয়ে যাবে। তাই তারা আর দেরি না করে দ্রুত ব্যাম্বুকপ্টারের সাহায্যে নবিসুকেকে থামাতে যায়। কিন্তু নবিসুকের সামনে যে বাধাই আসছিল সে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। কখনো তাকে কুকুরে কামড় দিচ্ছিল, কখনো সে ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছিল, তাও সে থামছিল না। নোবিতারাও যেন তার দৌড়ানোর স্পিডের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে নোবিতা আর ডোরেমন নবিসুকের সামনে চলে যায় আর তাকে আটকাতে লাগে, কিন্তু নবিসুকে তাদেরকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। এবার নোবিতাও আর তাকে থামাতে চায় না, কারণ তার বাবারও অধিকার আছে নিজের স্বপ্ন পূরণ করার। নোবিতা এতটা সেলফিশ হতে পারবে না যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে তার বাবার স্বপ্ন পূরণে বাধা দিবে। কিন্তু ডোরেমন নোবিতাকে অনেকভাবে বোঝায়। সে এটাও বলে যে তুমি আর কোনোদিনও তোমার বাবা মা বন্ধুদের এমনকি শিজুকাকেও দেখতে পাবা না। তাও যখন নোবিতা ডোরেমনের কথা শুনছিলই না, তখন ডোরেমন তাকে জোর করে টেনে কানেকোর বাসায় নিয়ে যায়। এরই মধ্যে নোবিতা ট্রান্সপারেন্ট হতে শুরু করে। তার মানে তাদের হাতে আর বেশি সময় ছিল না। তারা দ্রুত কানেকোর বাসায় পৌঁছে যায় আর গেস্ট রুমের জানালার বাইরে দাঁড়িয়ে থেকে দেখে যে নবিসুকে এক জাঁকজমকভাবে সাজানো রুমে বসে কানেকো আর তার বাবার সাথে গল্প করছে। কানেকোর বাবা বলে যে ইয়াং এজে তারও একজন পেইন্টার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু কাজের চাপে সেটা সম্ভব হয়নি। তাই তিনি তার স্বপ্ন পূরণ করতে চান তার মেয়ের জামাইয়ের মাধ্যমে। তার পরিচিত এমন অনেক সেলিব্রিটি আছে আর তার বেস্ট ফ্রেন্ডও একজন ফেমাস পেইন্টার। তাই তিনি সহজেই নবিসুকেকে রাতারাতি একজন নামি দামি পেইন্টার বানিয়ে দিবেন। এর জন্য যত টাকা দরকার সব দিতে তিনি প্রস্তুত। কানেকো তার বিয়ের সব প্ল্যানিং নবিসুকেকে শোনাতে লাগে, যে সে কোন কার্গোশিপে বিয়ে করবে, কতজন সেলিব্রিটিদের ইনভাইট করা হবে ইত্যাদি। ওইদিকে ডোরেমনও নবিসুকেকে থামানোর জন্য প্রাণপণে কোনো গ্যাজেট খুঁজছিল। তখনই তারা শুনতে পায় নবিসুকে বলছে যে সে এই বিয়েটা করতে চায় না। এ কথা শুনে তো কানেকো আর তার বাবা হতভম্ব হয়ে যায়। কানেকোর বাবা তো বিশ্বাসই করতে পারে না যে নবিসুকে এসব বলছে। তিনি বলেন, আমি তোমার জন্য আমার সব টাকা পয়সা খরচ করতে চাচ্ছি, এমনকি আমার এত সুন্দরী মেয়েকে বিয়েও দিতে চাচ্ছি, তাও তুমি কেন রাজি হচ্ছ না? তখন নবিসুকে সাহস করে বলে যে আমি একজন পেইন্টার হতে চেয়েছিলাম, কিন্তু নিজের দমে। কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না। আমি নিজে পরিশ্রম করে বড় কোনো আর্টিস্ট হলে যে খুশি পাবো, সেটা আপনার টাকার জোরে আর্টিস্ট হয়ে কখনোই পাবো না। আমি কানেকোকে হার্ট করতে চাইনি, তাই জন্য এই কথাগুলো এতদিন বলতে পারছিলাম না। নবিসুকের এমন কথা শুনে কানেকো রাগে গর্জে ওঠে, তাকে ইডিয়েট বলে আর কানেকোর হাতে লেগে চায়ের কাপ থেকে চা ছিটকে নবিসুকের গায়ে পড়ে যায়। কানেকো তার বাবাকে নেক্সট ক্যান্ডিডেটকে কল দিতে বলে। কানেকোর বাবাও বলে যে সেকেন্ড ছেলেটাও যদি মানা করে তাহলে আমরা নেক্সট ছেলেগুলোকে কল করব। এরপর কানেকো নবিসুকেকে লাথি মেরে বের করে দেয়। কানেকোর বাসা থেকে বের হয়ে নবিসুকে বলতে থাকে যে কানেকো হয়তো আমাকে ইডিয়েট বলে ঠিকই করেছে, কিন্তু আমি আজ সত্যটা বলে অনেক বেটার ফিল করছি। নবিসুকের ওপর থেকে যেন বড় একটা বোঝা নেমে গেল। এরপর সে খুশিতে লাফাতে শুরু করে আর দৌড়ে বাড়ির দিকে যেতে লাগে। কিন্তু নোবিতা এখনো ট্রান্সপারেন্টই হয়েছিল।
নোবিতা বুঝতে পারে না যে এখনো সে কেন ঠিক হচ্ছে না। ওইদিকে নোবিসুকে দৌড়ে বাড়ি যাওয়ার সময় ব্যালেন্স হারিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এই সময় মেয়েটির ব্যাগ থেকে তার কার্ড পড়ে যায়। মেয়েটিকে নোবিসুকে এত জোরে ধাক্কা দেয় যে মেয়েটি অনেক জোরে পড়ে যায়। তাও মেয়েটি রাগ না করে উল্টো নোবিসুকের জ্যাকেটে যে চায়ের দাগ লেগেছিল সেটা মুছতে ব্যস্ত হয়ে পড়ে। নোবিসুকে মেয়েটির কাইন্ডনেস দেখে মুগ্ধ হয়ে যায়। নোবিতারা বলে যে মেয়েটিকে তাদের অনেক চেনা চেনা লাগছে। অবশ্য মেয়েটির সাথে নোবিসুকের ধাক্কা লাগার পর নোবিতাও ধীরে ধীরে নর্মাল হতে থাকে। যাই হোক, নোবিসুকে আর মেয়েটি একে অপরকে সরি বলার পরই মেয়েটি লজ্জায় দৌড়ে পালিয়ে যায়। তখন নোবিসুকে খেয়াল করে যে মেয়েটির কার্ড নিচে পড়ে আছে। সেখানে মেয়েটির নাম আর অ্যাড্রেস দেওয়া ছিল। মেয়েটির নাম ছিল তামাকো কাটাওকে। এবার নোবিসুকে কার্ডটি নিয়ে মেয়েটিকে ফেরত দিতে চলে যায় আর নোবিতাও নর্মাল হয়ে যায়। নোবিতা বলে যে এভাবেই তাহলে মম আর ড্যাডের দেখা হয়েছিল। তখন ডোরেমন খুশি হয়ে বলে যে এখানে আমাদের কাজ শেষ, এবার আমাদের বাড়ি চলে যাওয়ার সময় হয়েছে। বাড়ি ফিরে নোবিতা দেখে যে তার বাবা তার মায়ের ছবি আঁকতে বসেছে। নোবিতাকে বোঝাতে গিয়েই তার পুরনো দিনের স্মৃতি আর হবিটা জেগে উঠেছিল। নোবিতা বলে যে আমিও আমার গোল ডিসাইড করে নিয়েছি। ডোরেমন খুশি হয়ে জানতে চায় যে সেটা কি। তখন নোবিতা বলে যে সেটা হলো আমি আজকে থেকে আমার ফিউচার ড্রিম কি সেটা নিয়ে ভাববো আর সেই অনুযায়ী কাজ করব। তো বন্ধুরা, এখানেই এই সুন্দর এপিসোডটির হ্যাপি এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।